আসুন্না ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ ছিলেন, আমি ছিলাম সেখানে। আমরা আগে থেকে কাজ করেছি। তারা 5 কোটি টাকার একটি অনুদান অলরেডি দিয়েছেন, আরও 5 কোটি টাকা তারা দিবেন। এই বিষয়গুলো তারা যখন থেকে করছেন পুরোটাই আমাদের সাথে যোগাযোগের ভিত্তিতে ইনফরমালি করেছেন তারা। আমরা তাদেরকে তথ্য দিয়ে সহায়তা করেছি, আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি এবং তারাও আমাদেরকে তথ্য দিয়ে সাপোর্ট দিয়েছেন। কিন্তু আমরা চাচ্ছিলাম আমরা যদি অফিসিয়ালি করি সেটা হবে গভর্নমেন্টের সাথে কোলাবোরেশন। আর গভর্নমেন্ট আপনি জানেন যে খুবই টার্মোল একটা সিচুয়েশন, নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, এতগুলো চ্যালেঞ্জ। আমরা গভর্নমেন্টকেও পুরোপুরি দোষ দিচ্ছি না, আবার দিচ্ছি। গভর্নমেন্টকে পুরোপুরি দোষ দিচ্ছি না, কিন্তু আবার দিচ্ছি। তাদের অবশ্যই অবহেলা আছে, হেলথ মিনিস্ট্রির অবহেলা আছে, আমরা বারবার সেটি অ্যাড্রেস করেছি। এবং এটাও আমরা মানছি যে তাদেরও কিছু সীমাবদ্ধতা ছিল এইরকম একটি সিচুয়েশনে। এখন ইমার্জেন্সি হেলথ সার্ভিস যারা এখনও এই মুহূর্তে যার হয়তো 10 লাখ টাকা দরকার, 5 লাখ টাকা দরকার, বা যে অনেক চিকিৎসা পাচ্ছে না, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তাদেরকে আমরা বিভিন্ন চ্যানেলে পাঠিয়ে আমি আগেও বলেছি, আমাদের এই কমিটির কেউ কোনো টাকা পয়সা লেনদেন করবে না। আমরা একটা টাকাও কারো কাছ থেকে নিচ্ছি না, কাউকে দিচ্ছি না। যারা এখানে শুভাকাঙ্ক্ষী আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, অর্গানাইজেশন আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রির প্রধানেরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আমাদের সঙ্গে আকিস গ্রুপ যোগাযোগ করেছিলেন, আরও অনেক আছেন। আমরা তাদের কাছে রেফার করে দিচ্ছি, আপনি প্লিজ এই পেশেন্টটাকে একটু দেখেন। এই ভিত্তিতে এই সূত্রে আমরা অনেক পেশেন্টকে হেল্প করেছি এবং খুব দ্রুত করব। আর আমাদের টার্গেট হচ্ছে যত উন্ডেড মানুষ আছেন, যারা অলরেডি সুস্থ হয়ে গেছেন বা সুস্থ হওয়ার পথে তাদের খরচ হয়েছে বা যেই হোক, তারা যেন প্রত্যেকে তাদের ক্ষতিপূরণটা সরকার থেকে পায়। এবং এটি যেন খুব দ্রুত সময়, তারা 2 মাস সময় নিয়েছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা প্রথম যে মিটিং করেছিলাম তারা বলছে 2 মাসের মধ্যে আমরা করব, সেটি আমরা 1 সপ্তাহ টাইম দিয়েছিলাম। পরবর্তীতে 2 সপ্তাহের আমাদেরকে কমিটির টোটাল, যেহেতু আমরা শুধু আহতদের নিয়ে কাজ করব না, আমরা শহীদদের লিস্ট নিয়েও কাজ করব, আমরা 2 সপ্তাহের সময় নিয়েছি। এবং 2 সপ্তাহের মধ্যে এটি বেশ দুরূহ একটি কাজ, কিন্তু আমরা করব, আমরা এই চ্যালেঞ্জে নেমেছি।